হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। যদি অঙ্কের ভিত মজবুত করতে চাও এবং নিজেকে অঙ্কের প্রতি আত্মবিশ্বাসী করে তুলতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করব আজকের ক্লাস, নবম শ্রেণী। আজ আমাদের শেখার বিষয় হলো ভ্যানিশিং মেথড পদ্ধতির সাহায্যে উৎপাদক নির্ণয়। নবম শ্রেণীর কোষে দেখি 8.1 এই চ্যাপ্টারে আজ আমাদের ভ্যানিশিং মেথডের মাধ্যমে উৎপাদক করতে হবে। তা প্রথমে আমরা ভ্যানিশিং কথাটির অর্থটা বুঝে নিই। ভ্যানিশিং মেথড, দেখো এই ভ্যানিশিং মেথডের এই ভ্যানিশ শব্দটির অর্থটা কি? ভ্যানিশ শব্দের অর্থ হলো উধাও করে দেওয়া, উধাও করা বা শেষ করে দেওয়া। অর্থাৎ কোনো রাশিমালার মান শূন্যতে পরিণত করতে হবে এই পদ্ধতির সাহায্যে। ক্লাস 8-এ আমরা উৎপাদকের বিভিন্ন পদ্ধতি শিখেছি, যেখানে আমাদের ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পদ্ধতির সাহায্যে আমরা অনেক উৎপাদক করেছি। এছাড়াও মিডল টার্ম বলে একটা পদ্ধতি শিখেছিলাম, যেই পদ্ধতির সাহায্যে আমরা উৎপাদক করেছি। চ্যাপ্টার 8.1-এ ভ্যানিশিং মেথডের সাহায্যে উৎপাদক করতে হবে। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে ভ্যানিশিং কথার অর্থ হলো উধাও করা। তাহলে উধাও করা মানে কি? কোনো রাশিমালার মান শূন্যতে পরিণত করে উৎপাদক খোঁজার চেষ্টা করতে হবে। একটা অঙ্ক করতে করতে আমরা পদ্ধতিটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা চ্যাপ্টার 8.1-এর প্রথম অঙ্কটি করি। প্রথম অঙ্কে আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। এই রাশিমালাকে ভ্যানিশিং মেথডের সাহায্যে উৎপাদকে পরিণত করতে হবে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এক্স এর এমন একটি মান, যে মান এখানে বসালে রাশিমালাটির মান শূন্য হবে। তাহলে আমরা প্রথমে x ইকুয়াল 1 ধরবো। x ইকুয়াল 1 ধরে দেখো, 1 এর কিউব মাইনাস 3 গুণ 1 যোগ 2 সমান 1 মাইনাস 3 প্লাস 2, দেখো ইকুয়াল 0 আসছে। অর্থাৎ x এর মান 1 ধরে আমাদের পুরো রাশিমালাটির মান 0 আনতে পেরেছি। তাহলে x মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ x মাইনাস 1 একটি উৎপাদক হবে, একটি উৎপাদক হবে। কার উৎপাদক হবে? এই রাশিমালাটির একটি উৎপাদক x মাইনাস 1 হবে। কি করে বুঝলাম? যেহেতু x ইকুয়াল 1 ধরে রাশিমালাটির মান শূন্য করতে পেরেছি, সেখান থেকে বোঝা যাচ্ছে এই 1টাকে যদি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসা হয়, দেখো মাইনাস 1 হয়ে যাবে। এই x মাইনাস 1 অবশ্যই এই রাশিমালার একটি উৎপাদক হবে। এরপরে যে কাজটা করতে হবে, তোমাকে সেকেন্ড লাইনটা গ্যাপ রেখে থার্ড লাইনে চলে আসতে হবে। থার্ড লাইনে তোমাকে এই x মাইনাস 1 তিনবার লিখতে হবে। x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1। এবার দেখো এই থার্ড লাইনের সঙ্গে এমন কিছু সংখ্যা তোমাকে এখানে গুণ করতে হবে, যার গুণফলটা প্রথম লাইনের সঙ্গে মিলে যায়। এখানে দেখো প্রথমে এক্স কিউব আছে, তা আমাকে এখানে এক্স স্কোয়ার লিখতে হবে। এই এক্স স্কোয়ারের সঙ্গে যদি এক্স এর গুণ করা হয়, তাহলে কত হবে বলো? তাহলে গুণফল হবে এক্স কিউব। এবার এই এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস 1 এর গুণ করো, কত গুণফল হবে? মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু দেখো ফার্স্ট লাইনে কোথাও এক্স স্কোয়ার কিছু নেই, তাহলে আমাকে এখানে অবশ্যই একটা প্লাস এক্স স্কোয়ার আনতে হবে। এই প্লাস এক্স স্কোয়ার আনতে হলে এখানে একটা প্লাস এক্স গুণ করতে হবে। দেখো গুণ করলে এক্স স্কোয়ারটা পাচ্ছি, আর এই মাইনাস 1 এর সঙ্গে প্লাস এক্স গুণ করলে মাইনাস এক্স থাকছে। এবার দেখো মাইনাস 3x আনতে হলে এখানে মাইনাস 2x আরো লাগবে, এখানে মাইনাস 2x প্রয়োজন, তাই আমাকে এখানে একটা মাইনাস 2 গুণ করতে হবে। মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2x। এবার মাইনাস 2 ইন্টু মাইনাস 1 কত হবে? প্লাস 2। এইভাবে আমরা সেকেন্ড লাইনটা তৈরি করলাম। মানে সেকেন্ড লাইন তৈরি করার আগে আমাকে থার্ড লাইন রেডি করতে হচ্ছে, থার্ড লাইন থেকে আমরা সেকেন্ড লাইন পাচ্ছি। এবার দেখো এই এক্স মাইনাস 1 তিনবার আছে, এটাকে কমন নিয়ে একবার লিখলাম, এবং যেগুলো পড়ে রইলো তাকে আরেকবার লিখতে হবে। এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এবার এই যে পার্টটা রয়েছে, তোমরা ক্লাস 8-এ অবশ্যই এই ধরনের রাশিমালাকে মিডল টার্মের সাহায্যে উৎপাদক তোমরা করেছো।
এখানে আমরা একটু করে দেখবো যে মিডিল টার্ম করা যায় কিনা। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইকুয়াল এক্স স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস টু। মিডিল টার্মের নিয়মটা একটু বলে দিই। এখানে মাইনাস টু আছে, এখানে মাইনাস এমন দুটি সংখ্যা লিখতে হবে যাদের বিয়োগফল, এখানে দেখো এক্স এর সহগ 1 আছে, তাই এখানে বিয়োগফল যেন 1 হয় এবং তাদের গুণফল যেন -2 হয়। তাহলে আমরা কি লিখতে পারি? 2 মাইনাস 1। দেখো এর থেকে 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাওয়া যাচ্ছে, আর 2 এবং 1 এর গুণফল -2 হচ্ছে। এক্স স্কোয়ার প্লাস, এবার গুণ করে দাও, 2x মাইনাস এক্স মাইনাস 2। প্রথম দুটো থেকে x কমন নাও, x কমন নিলে থাকবে x প্লাস 2, মাইনাস 1 কমন নাও, x প্লাস 2। এবার দেখো x প্লাস 2 ইন্টু x মাইনাস 1 হচ্ছে, অর্থাৎ এই পার্টটা থেকে আমরা দুটো উৎপাদক পেয়েছি, x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। তাহলে এই রাশিমালার নির্ণয় উৎপাদক হলো এইটা। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা থেকে ভ্যানিশিং মেথডটা অনেকটা বুঝতে পেরেছো। পরের অঙ্কগুলো করলে আরো ভালো বুঝতে পারবে। ভ্যানিশিং মেথডের প্রথম শর্ত হচ্ছে x এর এমন একটি মান তোমাকে ধরতে হবে যে মানটা রাশিমালাতে বসিয়ে রাশিমালার মান 0 পাওয়া যাবে, এবং সেখান থেকে তোমরা একটি উৎপাদক খুঁজে পাবে। সেই উৎপাদকটাকে 3 নাম্বার লাইনে তোমাকে 3 বার লিখতে হবে, এবং সেখানে হিসাব করে করে গুণ করে করে বসিয়ে বসিয়ে সেকেন্ড লাইনটা তোমাকে রেডি করতে হবে, এবং তারপরে তোমাকে কমন এবং বাকিগুলো নিয়ে আরেকটা রাশিমালা তৈরি করতে হবে। এইভাবে তোমাকে ভ্যানিশিং পদ্ধতির সাহায্যে উৎপাদক নির্ণয় করতে হবে। এবার দেখো 2 দাগের অঙ্কটি করব। x কিউব প্লাস 2x প্লাস 3। এখানেও আমাদের x এর এমন একটি মান ধরতে হবে যাতে রাশিটির মান 0 পাওয়া যায়। আমরা x ইকুয়াল -1 ধরে দেখি কি পাওয়া যায়। দেখো -1 এর কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 3 ইকুয়াল -1 -2 প্লাস 3 ইকুয়াল 0। দেখো x এর মান -1 ধরে রাশিমালার মান 0 পাওয়া গিয়েছে, অর্থাৎ একটি উৎপাদক হবে। অতএব একটি উৎপাদক হবে, কত হবে? x প্লাস 1। দেখো এই ডান দিকে যদি -1 থাকে তাহলে বাঁ দিকে আসলে +1 হয়ে যাবে, তাই উৎপাদক হবে x প্লাস 1। এবার আমাদের সেকেন্ড লাইনটাকে গ্যাপ দিতে হবে, থার্ড লাইনে চলে আসতে হবে। x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1 তিনবার লিখতে হবে। এবার দেখো প্রথমে আমাদের x কিউব আছে ঠিক আগের অঙ্কর মতোই, এখানে তাহলে আমাকে x স্কয়ার লিখতে হবে, এই দুটোর গুণফল হবে x কিউব। এখানে দেখো +1 এর সঙ্গে x স্কয়ার গুণ করে পাবো আমরা x স্কয়ার, কিন্তু এখানে কোথাও x স্কয়ার নেই, তাই অবশ্যই আমাকে -x স্কয়ার লিখতে হবে। সেজন্য এখানে একটা -x লিখতে হবে। -x ইন্টু x মাইনাস x স্কয়ার, -x প্লাস 1 গুণ করে -x। এবার এখানে দেখো আমাদের +2x প্রয়োজন, তাহলে এখানে আমাদের +3x এখনো দরকার, আর তার জন্য এখানে +3 দিয়ে গুণ করতে হবে। +3 ইন্টু x প্লাস 3x প্লাস 3 ইন্টু 1 প্লাস 3। এবার দেখো x প্লাস 1 কবার আছে, দেখো x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 3। এই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক। এটাকে আর মিন টার্ম করা যাবে না। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। এবার দেখো আমরা 3 দাগের অঙ্কটি করব। a কিউব মাইনাস 12a মাইনাস 16। এখানে আমাদের a এর মান ধরতে হবে। a ইকুয়াল আমরা -2 ধরে দেখি কি পাওয়া যায়। -2 এর হোল কিউব -12 ইন্টু -2 -16। দেখো -2 এর হোল কিউব ইকুয়াল -8 মাইনাস মাইনাস প্লাস 24 -16 ইকুয়াল দেখো 0 পাওয়া যাচ্ছে। তাহলে একটি উৎপাদক কি হবে বলো? অতএব একটি উৎপাদক হবে কত হবে? a প্লাস 2।
ঠিক একই নিয়মে আমরা সেকেন্ড লাইনটাকে ছেড়ে দিয়ে থার্ড লাইনে চলে আসবো। এখানে দেখো a প্লাস 2টাকে 3 বার লিখতে হবে। এবার আমাদের প্রথম লাইনের সঙ্গে মেলানোর জন্য কি করতে হবে, এখানে a স্কয়ার গুণ করতে হবে, a কিউব পাবো প্লাস 2a স্কয়ার পাবো গুণ করে। এখানে মাইনাস 2a স্কয়ার আনতে হবে, সেই কারণে এখানে মাইনাস 2a গুণ করতে হবে। মাইনাস 2 এর সঙ্গে প্লাস 2 গুণ করলে দেখো মাইনাস 4a পাবো, কিন্তু এখানে আছে কত মাইনাস 12a, তাই মাইনাস 8a আরো প্রয়োজন, তাই এখানে মাইনাস 8 গুণ করব। এর ফলে এখানে মাইনাস 8 এবং প্লাস 2 গুণ করে মাইনাস 16টাও দেখো পেয়ে যাচ্ছি। এখানে a প্লাস 2টাকে আমরা কমন নেব, a প্লাস 2 কি থাকবে a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8। এবার আমাকে এই পার্টটাকে একটু মিনিট টার্ম করে দেখতে হবে যে মিনিট টার্ম করা যাচ্ছে কিনা। দেখো এখানে মিনিট টার্মটা করছি, a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8 স্কয়ার মাইনাস এখানে 4 মাইনাস 2 যদি করা হয় দেখো a স্কয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8, a কমন যাবে a মাইনাস 4 প্লাস 2 কমন যাবে a মাইনাস 4, a মাইনাস 4 a প্লাস 2। তাহলে এই পার্টের জন্য আমাদের এই দুটো পার্ট লিখতে হবে, a প্লাস 2 a মাইনাস 4 a প্লাস 2, অর্থাৎ a প্লাস 2 তুমি দুবারের জায়গায় একবার লিখে a প্লাস 2 এর হোল স্কয়ারও লিখতে পারো। এটা হলো নির্ণয় উৎপাদক, পদ্ধতির নাম হচ্ছে ভ্যানিশিং মেথড। এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। দেখো এখানে আছে x কিউব মাইনাস 6x প্লাস 4। x এর এমন একটি মান ধরতে হবে যাতে রাশিটির মান শূন্য পাওয়া যায়। আমরা x ইকুয়াল 2 ধরে দেখি কি পাওয়া যায়। 2 এর কিউব মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4 সমান 8 মাইনাস 12 প্লাস 4 ইকুয়াল দেখো 0 পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটি উৎপাদক কি হবে, তাহলে একটি উৎপাদক হবে x মাইনাস 2। তাহলে ঠিক একই রকম নিয়মে আমরা সেকেন্ড লাইনটা গ্যাপ রেখে থার্ড লাইনে x মাইনাস 2টাকে 3 বার লিখব। এবার দেখো এই x কিউব পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে x স্কয়ার গুণ করতে হবে। তাহলে আমরা পাবো কি x কিউব x স্কয়ার ইন্টু মাইনাস 2 2x স্কয়ার। এখানে অবশ্যই আমাদের প্লাস 2x স্কয়ার আনতে হবে, কারণ কি, কারণ এই লাইনটাতে কোনো x স্কয়ার নেই, এই দুটো সাথে কেটে যায় সেই জন্য, কিন্তু কাটবে না, ওটা মনে মনে প্লাস 2x গুণ করলে তবে আমরা 2x স্কয়ার পাবো। তাহলে এর সঙ্গে গুণ করে পাবো মাইনাস 4x। দেখো এখানে মাইনাস 6x লাগবে, তাই আমাকে এখানে মাইনাস একটা 2 গুণ করতে হবে, মাইনাস 2x। দেখো মাইনাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 4। তাহলে আমরা x মাইনাস 2টাকে কমন নিতে পারবো এবং x স্কয়ার প্লাস 2x মাইনাস 2টাকে এখানে লিখতে পারবো। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদক, কারণ এই পার্টটাকে আর মিনিট টার্ম করা যাবে না। আচ্ছা, এবার আমরা 5 দাগের অঙ্কটি করব। এখানে আছে x কিউব মাইনাস 19x মাইনাস 30। এখানেও আমাদের x এর একটা মান ধরতে হবে। আমরা x ইকুয়াল মাইনাস 2 বসিয়ে দেখি কি পাওয়া যায়। মাইনাস 2 এর কিউব মাইনাস 19 ইন্টু মাইনাস 2 মাইনাস 30। দেখো মাইনাস 2 এর কিউব হচ্ছে মাইনাস 8, এখান থেকে পাবো আমরা প্লাস 38 মাইনাস 30 ইকুয়াল দেখো 0 পাচ্ছি। অর্থাৎ একটি উৎপাদক কি হবে তাহলে, অর্থাৎ একটি উৎপাদক হবে x প্লাস 2। সেকেন্ড লাইন গ্যাপ, থার্ড লাইনে চলে আসো, x প্লাস 2 ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 2। এবার ঠিক একই রকম ভাবে x কিউব পাওয়ার জন্য এখানে আমাদের x স্কয়ার গুণ করতে হবে, পাবো আমরা এখানে x কিউব প্লাস 2x স্কয়ার, কিন্তু এখানে x স্কয়ার নেই, তাই আমাকে মাইনাস 2x স্কয়ার আনতে হবে। তার জন্য কি করতে হবে বলো, এখানে মাইনাস 2x গুণ করতে হবে।
এই দুটি গুণ করে মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যাবে, মাইনাস 2x প্লাস 2 গুণ করে মাইনাস 4x হবে। কিন্তু এখানে আমাদের আছে মাইনাস 19x, তাই আমাদের এখানে আরো 15 গুণ করতে মাইনাস 15x মাইনাস 30। এবার দেখো x প্লাস 2 তিনবার আছে, একবার হয়ে যাবে কমন নেওয়ার ফলে, আর কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এবার এই পার্টটাকে আমাদের একটু মিনিটাম করতে হবে, এটা মিনিটাম করা যাবে। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3 করলে দেখো 2 পাওয়া যাবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। দেখো x কমন যাবে, x মাইনাস 5 প্লাস 3 কমন যাবে, x মাইনাস 5, x মাইনাস 5 ইন্টু x প্লাস 3। তাহলে এই পার্টের জায়গায় ওই দুটো পার্ট লিখতে হবে, x প্লাস 2 ইন্টু x মাইনাস 5 ইন্টু x প্লাস 3। এবার দেখো আমরা তাহলে 6 দাগের অঙ্কটি করি। এখানে আছে 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এখানে a এর এমন একটি মান ধরতে হবে যাতে রাশিটির মান শূন্য হয়। আমরা a এর মান 1 ধরে দেখি কত পাওয়া যায়। a ইকুয়াল 1 ধরে পাই, 4 ইন্টু 1 এর কিউব মাইনাস 9 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2। দেখো এখানে 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2, 9 মাইনাস 9 ইকুয়াল 0, অর্থাৎ একটি উৎপাদক হবে a মাইনাস 1। তাহলে আমরা সেকেন্ড লাইনটাকে গ্যাপ রেখে থার্ড লাইনে চলে আসব। এখানে আমাকে a মাইনাস 1 তিনবার লিখতে হবে। এবার বলো কি করতে হবে, এখানে কত গুণ করলে 4a কিউব পাবো। এখানে দেখো 4a স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এখানে গুণ করলে আমরা 4a কিউব পাবো। আর এই মাইনাস 1 এর সঙ্গে গুণ করে কত পাবো, মাইনাস 4a স্কোয়ার। কিন্তু এখানে আমার মাইনাস 9a স্কোয়ার আছে, তাই এখানে আমাকে মাইনাস 5a দিয়ে গুণ করে মাইনাস 5a স্কোয়ার আনতে হবে। আর এই মাইনাস 1 এর সঙ্গে গুণ করে হবে প্লাস 5a। এখানে দেখো আছে প্লাস 3a, তাহলে আমাকে এখানে মাইনাস 2a আনতে হবে, তার জন্য এখানে মাইনাস 2 গুণ করতে হবে, মাইনাস 2a। দেখো মাইনাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস 2। এবার আমাদের কি করতে হবে, এই যে a মাইনাস 1 রয়েছে, a মাইনাস 1টাকে কমন নিতে হবে। তারপরে 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। তাহলে আমাদের নির্ণয় উৎপাদক পেলাম a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। আচ্ছা এবার দেখো আমরা 7 দাগের অঙ্কটি করব। এখানে আছে x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। এখানে আমরা x ইকুয়াল 1 বসিয়ে দেখি 0 পাওয়া যায় কিনা। দেখো x কিউব, তার মানে প্রথমে আমরা লিখবো 1 এর কিউব মাইনাস 9 ইন্টু x স্কোয়ার, 9 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 23 ইন্টু 1 মাইনাস 15। দেখো এখান থেকে 1 মাইনাস 9 প্লাস 23 মাইনাস 15, মাইনাস 9 মাইনাস 15 মাইনাস 24, 1 প্লাস 23 24। দেখো ইকুয়াল 0 পাওয়া যাচ্ছে। তাহলে একটি উৎপাদক কি হবে বলো, একটি উৎপাদক হবে x মাইনাস 1। তাহলে আমরা এখানে সেকেন্ড লাইন গ্যাপ দিয়ে থার্ড লাইনে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 তিনবার লিখলাম। এবার দেখো এখানে আমরা x কিউব পাওয়ার জন্য এখানে x স্কোয়ার গুণ করব, তাহলে আমরা x কিউব পাবো মাইনাস x স্কোয়ার। এখানে দেখো মাইনাস 9x স্কোয়ার লাগবে, তাহলে আমার মাইনাস 8x স্কোয়ার আরো প্রয়োজন, সেই কারণে এখানে একটা মাইনাস 8x লিখবো। তাহলে মাইনাস 8x ইন্টু x কি হবে, মাইনাস 8x স্কোয়ার, মাইনাস 8x মাইনাস 1 প্লাস 8x।
এক্স। দেখো এখানে 23x লাগবে, তাহলে আমাকে এখানে আরো 15x প্রয়োজন। সেই জন্য এখানে 50 গুণ করলে আমরা 15x পাবো -15। এবার দেখো x মাইনাস 1 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে কি x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এবারে দ্বিতীয় যে পার্টটি রয়েছে এই পার্টটিকে আবার কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। x স্কোয়ার মাইনাস 8x মাইনাস প্লাস 15। এবার দেখো x স্কোয়ার মাইনাস এই 8 এর জায়গায় 5 প্লাস 3 ইন্টু x প্লাস 15 লিখতে হবে। x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। প্রথম দুটোতে কি কমন যাবে বলো, x কমন যাবে, তাহলে হবে x মাইনাস 5। এখান থেকে কমন যাবে 3x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। এবার আমাদের এখানে x মাইনাস 1 ইন্টু এই জায়গাটাতে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3 লিখতে হবে। অর্থাৎ নির্ণয় উৎপাদক হলো x মাইনাস 1 ইন্টু x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। আচ্ছা, এবার দেখো আমরা 8 দাগের অঙ্কটি করব। 8 দাগের অঙ্কে রয়েছে 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2। এখানে আমাদের a এর মান ধরতে হবে -1। -1 ধরে দেখা যাক আমরা কি মান পেতে পারি। 5 ইন্টু -1 এর কিউব প্লাস 11 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 মাইনাস 2। দেখো এখান থেকে আমরা -1 পাবো, তার সঙ্গে 5 এর গুণ করে -5 পাবো, এখানে পাবো +1, তার সঙ্গে 11 গুণ করে 11ই থাকবে, আর এই দুটো গুণ করে -4 -2। দেখো তাহলে -11 প্লাস 11 ইকুয়াল 0 পাচ্ছি। অর্থাৎ একটি উৎপাদক সমান a প্লাস 1। দেখো এখান থেকে ডান দিক থেকে -1 বাঁ দিকে আসলে অবশ্যই কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। সেকেন্ড লাইন গ্যাপ দিয়ে ঠিক একই রকম ভাবে আমাদের a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 লিখতে হবে। এবার বলো এই এর সঙ্গে কত গুণ করলে 5a³ পাবো আমরা, তাহলে এখানে আমাকে 5a² গুণ করতে হবে। দেখো তাহলে গুণফল পাবো 5a³ প্লাস 5a²। এখানে দেখো 11a² আছে, তাহলে আমাকে এখানে প্লাস 6a গুণ করতে হবে, যাতে এই এর সঙ্গে গুণ করে প্লাস 6a² পাই, যাতে এদের যোগফল 11a² হয়। এবার 6a এর সঙ্গে 1 গুণ করো প্লাস 6a। এখানে দেখো আমাদের 4a আছে, তাহলে আমাকে -2a আনতে হবে। তার জন্য এখানে একটা -2 গুণ করো, -2a পেয়েছি, তার সঙ্গে +1 গুণ করো -2। এবার দেখো a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1, এখানে আমাদের a প্লাস 1টাকে কমন নিতে হবে। 5a² প্লাস 6a মাইনাস 2, তাহলে নির্ণয় উৎপাদক হলো a প্লাস 1 ইন্টু 5a² প্লাস 6a মাইনাস 2। এবার দেখো 9 দাগের অঙ্কে আছে 2x³ মাইনাস x² প্লাস 9x প্লাস 5। এই 9 দাগের অঙ্কটি আগে যে 8টি অঙ্ক করেছে তার থেকে একটু আলাদা, কারণ এই অঙ্কটির ক্ষেত্রে, এই রাশিমালার ক্ষেত্রে x এর যদি কোনো সহজ সরল মান, পূর্ণ সংখ্যায় কোনো মান বসানো হয়, তাহলে আমরা শূন্য আনতে পারছি না। 1 বা -1, 2 বা -2, 3 বা -3, কিছুতেই আমরা 0 আনতে পারছি না। তাই এখানে আমরা x এর মান -½ ধরে দেখব যে কত পাওয়া যাচ্ছে। দেখো প্রথমে আছে 2 ইন্টু x³ x³ মানে হচ্ছে 1/2, হাফ -1/2 এর হোল কিউব। এবার দেখো -x² আছে, মাইনাস ইন্টু -½ এর স্কোয়ার। তারপর দেখা যাচ্ছে প্লাস 9x 9 ইন্টু -½ শেষে আছে প্লাস 5। এবার দেখো 2 এর কিউব কত হবে, 8 হবে, তাহলে -1/8। এখানে দেখো মাইনাস উপরে হবে মাইনাস, এখানে নিচে হবে 4, কারণ এই মাইনাসটা থাকবে না, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। যদি স্কোয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি কিউব থাকে তাহলে মাইনাসটা মাইনাস থেকে যাবে।
কিন্তু এই বাইরের যে মাইনাসটা আছে এটা এখানে লিখতে হবে। এবার দেখো এই মাইনাস এই প্লাস মিলে মাইনাস হবে 9/2 প্লাস 5, কাটলে দেখো এখানে 4 হবে। এবার লসাগু করো, লসাগু করলে এখানে 4 হবে, এখানে -1 -1 -18 প্লাস 20, দেখো 0/4 ইকুয়াল 0। তাহলে একটি উৎপাদক কত হবে? x ইকুয়াল -12 বা 2x ইকুয়াল -1 বা 2x প্লাস 1 ইকুয়াল 0। দেখো এইখানে যে মানটা বসিয়ে আমরা 0 পেয়েছিলাম সেখান থেকে আমাকে উৎপাদকটা একটু তৈরি করে নিতে হলো। উত্তর এখানে লিখতে হবে অতএব একটি উৎপাদক সমান 2x প্লাস 1। তাহলে আমাকে এখানে সেকেন্ড লাইন গ্যাপ দিয়ে থার্ড লাইনে 2x প্লাস 1 তিনবার লিখতে হবে। 2x প্লাস 1, 2x প্লাস 1। এবার আমাদের এই 2x এর সঙ্গে কত গুণ করলে 2x কিউব পাবো সেটা হিসাব করতে হবে। দেখো এখানে আমরা যদি একটা x স্কয়ার গুণ করি তাহলে গুণফল পাবো 2x কিউব প্লাস x স্কয়ার। এখানে দেখো মাইনাস এক্স স্কয়ার আছে, তাহলে আমাকে -2x স্কয়ার আনতে হবে। সেই জন্য আমাকে একটা -x গুণ করতে হবে। দেখো এই দুটির গুণফল -2x স্কয়ার হচ্ছে x -x ইন্টু +1, তাহলে কি হবে -x, কিন্তু আমার এখানে +9x করতে হবে, সেই জন্য এখানে +10x প্রয়োজন। তার জন্য আমাকে এখানে 5 গুণ করতে হবে। দেখো 5 ইন্টু 2x প্লাস 10x, এবার 1 এর সঙ্গে 5 গুণ করো +5। এবার দেখো 2x প্লাস 1 কমন যাচ্ছে আর এখানে থাকছে x স্কয়ার মাইনাস x প্লাস 5। তাহলে নির্ণয় উৎপাদক হলো 2x প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 5। আচ্ছা এবার দেখো আমরা 10 নম্বর অঙ্কটি করব। এখানে আছে 2y কিউব মাইনাস 5y স্কয়ার মাইনাস 19y প্লাস 42। এখানে আমাদের y এর মান ধরতে হবে 2। দেখো y এর মান 2 ধরে রাশিটির মান কি পাওয়া যায়? 2 গুণ 2 এর কিউব মাইনাস 5 গুণ 2 এর স্কয়ার মাইনাস 19 গুণ 2 প্লাস 42। দেখো 2 এর কিউব হচ্ছে 8, 8 দুগুণে 16 মাইনাস 2 এর স্কয়ার কত 4, 4 5 কত 20। এখানে দেখো 38 পাচ্ছি, 19 দুগুণে 38, 42। দেখো -20 মাইনাস 38 মাইনাস 58 প্লাস 16 প্লাস 42 প্লাস 58 ইকুয়াল কত হলো 0। তাহলে একটি উৎপাদক কি হবে? একটি উৎপাদক y মাইনাস 2। এবার এখানে আমাদের সেকেন্ড লাইন গ্যাপ দিয়ে চলে আসতে হবে থার্ড লাইনে y মাইনাস 2, y মাইনাস 2, y মাইনাস 2। এখানে 2y স্কয়ার গুণ করে দেখি, দেখো 2y কিউব পাচ্ছি। তাহলে এর সঙ্গে এই -2 এর গুণ করলে কত হবে? -4y স্কয়ার, কিন্তু এখানে কত আছে? -5y স্কয়ার আছে, সেই জন্য আরো একটা y স্কয়ার প্রয়োজন। সেই কারণে এখানে একটা -y গুণ করতে হবে। -y ইন্টু y ইকুয়াল -y স্কয়ার, -y ইন্টু -2 কত হবে? +2y, কিন্তু এখানে লাগবে আমার 19y, তাহলে এখানে -21y প্রয়োজন। সেই জন্য এখানে -21 গুণ করতে হবে। দেখো -21 ইন্টু y ইকুয়াল -20y, -21 ইন্টু 2 ইকুয়াল +42। এবার দেখো এখানে y মাইনাস 2টা কমন যাচ্ছে। এখানে দেখো পড়ে থাকছে 2y স্কয়ার মাইনাস y মাইনাস 21। এবার এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আবার মিডল টার্ম করতে হবে। 2y স্কয়ার মাইনাস y মাইনাস 21। দেখো এই 21 এবং 2 যদি গুণ করা হয় তাহলে কত হবে? 42 হবে। এই 42 থেকে তোমাকে 1টাকে রেডি করতে হবে। দেখো এখানে যদি 2 দিয়ে দেওয়া হয়
3 7। এই যে তিনটি সংখ্যা আছে, এই তিনটি সংখ্যা থেকেই তোমাকে এইখানে যে সহগ 1 রয়েছে সেটা তৈরি করতে হবে। 2y স্কয়ার মাইনাস, এখানে দেখো 1টা আমরা এভাবে তৈরি করতে পারি, 7 মাইনাস এই 7 এই 3 দুগুণী কত 6, তাহলে 6, 7 বিয়োগ 6 ইকুয়াল এই 1টা পেয়েছি আর y মাইনাস 21। এখানে দেখো 2y স্কয়ার মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21। এখান থেকে শুধুমাত্র একটা y কমন যাবে, 2y মাইনাস 7 প্লাস 3 কমন নাও, 2y মাইনাস 7। এবার দেখো 2y মাইনাস 7 কমন যাচ্ছে, y প্লাস 3 কমন যাচ্ছে। তাহলে নির্ণয় উৎপাদক হবে y মাইনাস 2 ইন্টু এই পার্টের জায়গায় কি লিখবো 2y মাইনাস 7 ইন্টু y প্লাস 3। তাহলে আশা করি তোমরা এই ভ্যানিশিং পদ্ধতির সাহায্যে কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয় তা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তাহলে দেখা হবে পরের দিন পরের ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো।